রুই মাছ ভুনা রান্না করেছিলাম গাইস, অনেক টেস্ট হয়েছিল। দেখেন আমি কিভাবে মাছ ভুনা রান্না করি। তো আমি এখানে মাছটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে আমি লবণ, হলুদ আর মরিচ দিয়েছিলাম। তো লবণ আর হলুদ আর মরিচ পরিমাণ মতো দিবেন, যেরকম মাছ থাকবে তো সেরকমই দিতে লাগবে। তো এখানে আমার অল্প পরিমাণ মাছ ছিল, তো আমি হাফ চামচ করে দিয়ে দিয়েছি। তো আমি এটা সুন্দর করে মেখে নিয়েছি। মাছটা ভালো করে মেখে নেবেন। নেওয়ার পরে প্যান কড়াইয়ে এরকম তেল গরম হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে দিবেন। তো আমি মাছটা ভালো করে ভেজে নিব। আমি আবার একটু বেশি করে ভেজে নিই, কেউ আবার একটু কম ভেজে নেয়। তো আমি একটু বেশি করে ভেজে নিই কড়া মাছ, কারণ আপনাদের ভাইয়া কড়া মাছ ভাজা ছাড়া খেতে চান না। তো আমি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি মাছটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি এই তেলটাতেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিব, খুব লাল করব না, আবার খুব পুড়ে যাবে না, আবার কাঁচাও থাকবে না। তো আমি এখানে পরিমাণ মতো হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবং হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। তো সব কিছু পরিমাণ মতো দেওয়ার পর এখানে আমি হাফ চামচ জিরা বাটা দিয়েছি, আর 1 চামচ আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটা দেওয়ার পরে আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি। এটা সুন্দর করে কষায় নিতে হবে। এর মধ্যে অল্প পরিমাণ আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম, সেটা ক্যামেরায় আসেনি। যাই হোক, আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখানে অল্প পরিমাণ পানি দিবেন, কারণ যেহেতু এটা ভুনা রান্না হবে তো বেশি পরিমাণে পানি দেওয়ার দরকার নাই। তো আমি অল্প পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরে আমি এখানে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। তো মাছ ভুনা করার জন্য কিন্তু মশলার পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবেন, আর পেঁয়াজ ভাজাটা ভালো করে খেয়াল রাখবেন। তো আমি এভাবে মাছ দিয়ে দিয়েছি, আর পানিটা শুকিয়ে গেলে আমি এখানে নামিয়ে নিয়েছি।